থানায় তদন্ত করলে পাওয়া যাবে একাধিক কেসের নামে আছে থানায়, এমন মহিলা ছাত্রের গায়ে হাতও তোলে। মোকাবেলা করার আসো না দেখি, ডেট দাও একদিন খোলামেলা মাঠে, কার কত দোমাসে আমরা অভিযোগ করা হয়েছে, কাপড় চোপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, ভাঙড়টাকে আমরা জিতবো। তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তৃণমূলের বেশ কিছু মেরে মানে ড্রেনে ফেলে দিয়েছে এবং তাদেরকে বেধড়ক মারধর করেছে, রাস্তায় ফেলে ইট প্লাস লাঠি দিয়ে আহত করেছে। তার সাথে সাথে ওখানে আমাদের থাকবাত মালি ভাই ইমাম সাহেব ইমামতি করে ঈশান নামাজ কালাম পড়িয়ে উনিও বাড়ি ফিরছিলেন, এমতো অবস্থায় ওখানে দাঁড়ায় ওই ঝামেলা হচ্ছিল বলে সেখানে ওই ইমাম সাহেবকেও ধরে মারধর শুরু করে। তো সেখান থেকে একটা বিষয় যে কি সমস্যা হয়েছে না হয়েছে, একটা ইমাম সাহেব সেখানে দাঁড়িয়ে দেখছিল, হয়তো কিছু বলেছে বা যে ঝামেলাটা কেন হচ্ছে কি বৃত্তান্ত এরকম কিছু বললে তাকেও চড়াও হয়ে মারধর করা হয়েছে। ওখানে কিছু মহিলা ছিল তাদেরকেও মোটামুটি মারধর করা হয়েছে, কাপড় চোপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, শিলতাহানি করা হয়েছে এক কথায়। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো ঘটেছে পুরোটাই শওকত মোল্লার এখতিয়ারে হচ্ছে। আমরা জানি বেশ কিছুদিন আগে এই অভিষেক ব্যানার্জি মহাশয় তিনি একটা বাইট দিয়েছিল যে এবার ভাঙড় ও তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, ভাঙড়টাকে আমরা জিতবো। তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক তাদের কিন্তু একটা গায়ে বিশাল জোশ আছে এবং সর্বসময় আমাদের কর্মী, আমাদের গরিব ছেলে, আমাদের খেটে খাওয়া ছেলে তাদেরকে কিন্তু অ্যাটাক করে যাচ্ছে। কোনো সময় রাস্তা দিয়ে একা যাচ্ছে তাকে মারধর করা হচ্ছে, বাড়ির কোনো পারিবারিক কোনো সমস্যা নিয়ে তাকে মারধর করা হচ্ছে, মিথ্যাভাবে কেস খাওয়ানোর জন্য এরা এই পরিকল্পনা বারংবার করে আসতেছে। আইএসএফ করাটা কি আপনাদের অপরাধ বলে মনে হয়? সেটা তো মনে হচ্ছে আইএসএফ করলে কি অপরাধ আমরা বুঝতে পারছি না। আজকে এই হারমাত এই শওকত মোল্লার নেতৃত্বে এইসব কাজগুলো হচ্ছে। তো সঠিক যদি ভোট তোমাদের থাকে তাহলে এত কেন ভয়, কেন আইএসএফের ছেলেদের উপরে এত কেন অত্যাচার নামিয়ে আনছো তোমরা? যদি সৎ সাহস থাকে মোকাবেলা করার আসো না দেখি, ডেট দাও একদিন খোলামেলা মাঠে, কার কত দম আছে আমরাও বুঝিয়ে দেবো, তাই তো নাকি? আপনারা থানায় জানিয়েছেন, অভিযোগ করেছেন আপনারা? আমরা থানায় লিখিত অভিযোগ আমরা জানিয়েছি। আমাদের পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ জানানোর পরে এখনো পর্যন্ত আমাদের সেই অর্ধে কোনো উত্তর আমরা পাইনি। তো আমরা চেষ্টা করছি, আমাদের প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, এটা বিষয়ে এখনো পর্যন্ত শেষ কিছু কথা হয়নি। আমরা দেখছি কি বিষয় না বিষয় আমরা অবশ্যই জানাবো। পুলিশের বিরুদ্ধে কি বলবেন? বোথ সাইড কমপ্লেন করলে আইএসএফ এর ছেলেরা গ্রেফতার হয় কিন্তু তৃণমূলের ছেলেরা তো গ্রেফতার হয় না। দেখুন, এই বিষয়ে আমরা জানি যখন যে কোনো ঝামেলার সঙ্গে জড়িত আমাদের ছেলেরা অন্যায় না করলেও সেই মিথ্যা মামলা কিন্তু এদেরকে খেতে হয়। তারপরেও আজকেকার যে ঝামেলা, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যা খবর আমাদের দুটো ভাইকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত ছাড়েনি। তো বিষয় হচ্ছে যে কোনো বিষয় সঙ্গে সঙ্গে আমাদের উপরে এত কেন অত্যাচার হচ্ছে? প্রশাসনিক দিক থেকে ঝামেলাটা কি হয়েছে না হয়েছে সেটাকে নিয়ে আগে তদন্ত করে দেখা উচিত। আসলে ওই সমস্যাটা কে তৈরি করেছে? ওখানে একটা মহিলা আছে যে এই ঝামেলার সঙ্গে পুরোপুরি জড়িত, আইএসএফের ছেলেদেরকে দেখলে তারা গালিগালাজ করে, ঠিক আছে, অবাঞ্ছিত ভাষায় তাদের আক্রমণ করে। তাহলে এক জায়গায় আমরা আইএসএফ করি, তৃণমূল করি, যে যার দল ব্যক্তিগতভাবে করতেই পারে। আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বারবার বলে যার যেটা ভালো লাগে সে সেটা করুক, কিন্তু বিষয় হচ্ছে এই সমস্ত যে ঝামেলাগুলো তৈরি করছে আমার তো মনে হয় পুরোপুরি এই শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে এই সমস্ত কাজগুলো হচ্ছে। একে পেরে চারজনা মিলে খানায় মেরে ফেলে দিয়েছে। আমি অন্ধকারে খুঁজে নিয়েছি আমার ছেলেটাকে। অভিযোগ করেছেন? দেখুন, এটা পুরোপুরি মিথ্যে কথা, এ কথার কোনো সত্যতা নেই। কারণ হচ্ছে ওই তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী তারাই কিন্তু আমাদের সেখানে দুজন ছিল মাত্র, তাদের উপরে আক্রমণ করে দুজন, আর ওরা এতগুলো লোক সেখানে থাকা অবস্থায় কখনো পারে তাদেরকে আক্রমণ করতে? এইসবগুলো যে অভিযোগগুলো করছে পুরো ভিত্তিহীন। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ ইগাজুল মোল্লা, পলিহাট 2 নম্বর অঞ্চল কমিটি। আমাদের দুটো ছেলে, একজন নামাজ পড়তে যাচ্ছিল, দুই ভাই নামাজ পড়ে যাওয়ার সময় হঠাৎ টিএফজি দুষ্কৃতীরা ধরে বললো যে তোরা আমাদের গালাগালি করেছিস কেন? ও বললো কোথায় আমি তোদের গালাগালি করেছি? এই কথা বলার সাথে সাথে ওদেরকে মারধর শুরু করে, মারতে ওর বাড়ি পর্যন্ত নিয়ে যায়। বাড়ি গেলে ওর ওয়াইফ বার হয় যে তোমরা মারছো কেন? ঠিক আছে, বলছে গালাগালি করেছে। হ্যাঁ,
ওর ওয়াইফ বলছে কোথায় গালাগালি করেছে, ওয়াইফকেও মারধর করে। যখন মারধর শুরু হয় তখন ওরা টিএমসি দুষ্কৃতরা, ওরা অনেক লোকজন ছিল, আর দুজনা ব্যাপক মারধর করলে যত সময় আমরা বাজারে ছিলাম আমাদের কাছে ফোন। বিষয়টা হচ্ছে যারা অভিযোগ করেছে এই বিষয়ে, এদের ভাইবার রিপোর্টটা গ্রামে নিলে এমন কোনো ছেলে নেই যে ওরা গ্রামে যার পারে তাকে যখন তখন ধরে মারধর করে। কিন্তু যে মহিলাটা অভিযোগ করছে যে আমাদেরকে মারধর করেছে, মেল মনে হচ্ছে এই মহিলাটা, এ যেখান সেখান গিয়ে যখন তখন আইএসএফদেরকে গালাগালি করে, অর্থাৎ এমন মহিলা যাত্রার গায়ে হাতও তোলে। এই যে ভাইয়েরা রিপোর্ট করেছে, এদের থানায় তদন্ত করলে পাওয়া যাবে একাধিক কেস এদের নামে আছে থানায়। যাত্রার সঙ্গে যখন তখন ঝামেলা করে, যাত্রার মারধর করে। মহিলাটা অভিযোগ করেছে যে আমাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, এটি কি? এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা ওজন আমাদের মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, মহিলাদের মারধর করেছে, কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে, অর্থাৎ ধস্তাধস্তিও করেছে। সেখানে তো আমাদের মহিলারাই ছিল, তো ছেলেরা তো কেউ ছিল না সেখানে। যার বিরুদ্ধে অভিযোগটা আনা হচ্ছে, শাসক দলের লোকরা যার বিরুদ্ধে অভিযোগটা আনছে, তিনি তো একটা ইমাম সাহেব মানুষ। ইমাম সাহেব তো সবসময় শান্তির বার্তা দেন, কিন্তু তার বিরুদ্ধেই মারির অভিযোগ উঠছে। উনি উদয় নামাজ পড়াচ্ছে, ইমামতি করে নামাজ পড়িয়ে ফিরছিল, ওখানে ঝামেলা হচ্ছে, দাঁড়িয়েছে, ওনাকে গিয়ে হঠাৎ মারধর শুরু করে দিয়েছে। তিনি একজন ইমাম সাহেব লোক, কেন মারধর ঝামেলায় যাবে? অভিযোগটা কি ভিত্তি? একদম ভিত্তিহীন, মিথ্যেবাদী, মিথ্যে কথা। হ্যাঁ, এফআইআর আমরা করেছি, থানায় জমা দিয়েছে, এখন সঠিক তথ্যটা আসেনি। আচ্ছা, এই বিষয় নিয়ে কি যিনি অভিষেক ব্যানার্জি, যে উনি একটা ভাষণে বলেছিলেন যে আমার ভাঙড় চাই, তারপরে কি এই মানে এতগুলো মানে ঝামেলা হচ্ছে? অবশ্যই। আর বিশেষ কারণ হচ্ছে আমাদের পলিহাট ওয়ানের সামনে রবিবার, তারপরে রবিবার একটা রক্তদান শিবির আছে 21শে জানুয়ারি নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, সেটা শওকতমূলক চক্রান্ত করে এই ঝামেলাটা বাদিয়ে দিয়েছে। ভাঙড়ের একটাও লোক ভোট না দিলে তাও আমরা জিতে যাব, গণনা কেন্দ্র থেকে কেড়ে নেবো, তার কি রিয়াকশন চলছে? হ্যাঁ, তারই রিয়াকশন করছে তো, এটা ওরা পায়ে পা দিয়ে ঝামেলা বাদিয়ে দিচ্ছে।